রিয়াল মাদ্রিদকে হারিয়ে যতগুলো রেকর্ড গড়ল বার্সেলোনা। লা লিগা শিরোপা জয়ের পথে এগিয়ে ছিল বার্সেলোনা। মৌসুমের শেষ এলে ক্লাসিকোতে নামার সময় তাদের সমীকরণে ছিল রিয়াল মাদ্রিদকে হারালে তারা আরও 7 পয়েন্ট এগিয়ে যাবে। সেই ঘটনাই ঘটেছে। এখন বাকি 3 ম্যাচ থেকে কেবল এক জয় পেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে হ্যাংসি লিগের শীর্ষদের। যদিও ম্যাচটিতে রিয়ালের কাছে দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে ছিল কাতালানরা। তার 3 স্কোয়াডলাইনে এই ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে। প্রথমার্ধে শুরুতে 2-0 গোলে পিছিয়ে পড়েও কামব্যাকে দারুণ গল্প লিখেছেন বার্সেলোনা। সেই গোল শোধ করে বিরতির আগে উল্টো তারা দ্বিগুণ লিড নেয়। এই ক্লাসিকোর ইতিহাসে যা যৌথভাবে সবচেয়ে বড় কামব্যাকের রেকর্ড। এর আগে 1950 ও 1959 সালে এই কীর্তি দেখা গিয়েছিল। 103 বছর পর এক ক্লাসিকোতে এই প্রথম শুরু 35 মিনিটের মধ্যে 50 গোল হলো। এর আগে এই ক্লাসিকোতে সর্বশেষ এমন কিছুই দেখা মিলেছিল 1922 সালের 21শে মার্চে। এরপর অবশ্যই বিরতির আগে রাফিনিয়ার কল্যাণে হয়ে গেল ম্যাচের ষষ্ঠ গোলও। শেষ পর্যন্ত হয়েছে 7 গোল। 123 বছরের মধ্যে এই প্রথম এক ক্লাসিকো কোনো দল প্রথমার্ধে 2 গোলে এগিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে থেকে বিরতিতে যায়। এরপর ম্যাচে হয় 6 এবং 3। চলতি মৌসুমে লা লিগা এই নিয়ে ষষ্ঠবার কামব্যাক করে জিতল বার্সেলোনা। এই মৌসুমে সব মিলিয়ে সর্বোচ্চ কামব্যাকের রেকর্ড অ্যাটলেটিকো মাদ্রিদের 9টি। এছাড়া একাধিক গোল হজমের পর বার্সা এবার ম্যাচ জিতেছে 3 বার। বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া চলতি মৌসুমে ক্লাব প্রতিযোগিতায় মোট 34 গোল করলেন। এটি তার ক্যারিয়ার এক মৌসুমে সর্বোচ্চ গোল। স্প্যানিশ দলগুলোর মধ্যে তার সামনে আছেন কেবল 2 জন, রবার্ট অ্যাটলেটিকো ও কিলিয়ান এমবাপ্পে। অ্যাসিস্টেন্ট হিসেবে অবশ্য তাদের ছাড়িয়ে গেছেন রাফিনিয়া। এল ক্লাসিকো 2009 সালে বার্সেলোনার পর 4টি এই প্রথম কোনো খেলোয়াড় হিসেবে 3 অঙ্কের অধিক গোলের অ্যাসিস্ট করলেন ফোরান তেরোস। পেপ গার্দিওলার পর কেবল দ্বিতীয় ম্যানেজার হিসেবে নিজের প্রথম 4টি এল ক্লাসিকোর সবকিছুতেই জয়ের রেকর্ড করলেন হ্যান্সি ফ্লিক। 2008 থেকে 2010 মৌসুমে সব প্রতিযোগিতায় মিলে 5টি এল ক্লাসিকো জিতে বার্সার সাবেক এই কোচ গার্দিওলা। সেই রেকর্ড ছোঁয়ার কিংবা ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ফ্লিকের সামনে। বয়স 18 হওয়ার আগে লা লিগায় 12তম গোল করেছেন লামিন ইয়ামাল। এদিক থেকে তিনি পাবলো গাম্পো ও আনসু ফাতির সর্বোচ্চ গোলে রেকর্ড ভেঙে দিলেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই মৌসুমে 4 ম্যাচে 16 গোল করেছেন বার্সেলোনা, যা এক মৌসুমে রিয়ালের বিপক্ষে কোনো নির্দিষ্ট ক্লাবে সর্বোচ্চ গোলের রেকর্ড। লা লিগার এই মৌসুমে 13টি ম্যাচে 4-এর বেশি গোল করেছে বার্সা, যা এবার ইউরোপীয় শীর্ষ 5 প্রতিযোগিতার অন্য কোনো ক্লাবে তা করতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে এই নিয়ে মৌসুমে 3য় হ্যাটট্রিক করলেন গত। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের একমাত্র খেলোয়াড় হিসেবে 1995 সালের পর লা লিগায় বার্সেলোনার বিপক্ষে তিনি এই কীর্তি করলেন। 30 বছর আগে চিরপ্রদীপের সঙ্গে হ্যাটট্রিক করেন ইভান জার্মানো। রিয়ালের হয়ে নিজের অভিষেক মৌসুমে সর্বোচ্চ 39 গোল হজম করে এমবাপ্পে। এর আগে 37 গোল নিয়ে রেকর্ডটি দখলে ছিল ইভান জার্মানোর। ফরাসি অধিনায়ক লা লিগা 27 গোল করেছেন চলতি মৌসুমে। এদিক থেকেও এমবাপ্পে ছাড়িয়ে যান ক্রিস্টিয়ানো রোনালদোকে 26 গোলে। এক ক্লাসিকোতে সর্বশেষ 18 ম্যাচে ফল এসেছে, কোনো ম্যাচই ড্র হয়নি, যা ক্লাসিকোর ইতিহাসে টানা সর্বোচ্চ ম্যাচ ড্রহীন নিষ্পত্তি হওয়ার রেকর্ডও এটি। এই নিয়ে লা লিগা শিরোপা জয়ের পথে বার্সেলোনা। মৌসুমের সে ক্লাসিকোতে নেমে তাদের সমীকরণ এখন অনেক উপরে। সর্বশেষ তারা রিয়ালকে হারিয়ে এবং রিয়ালের মাধ্যমে কয়েকটি রেকর্ড গড়লেন বার্সেলোনা।